নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল 6ই জুন। তো ফাইনালি আজকে আবার মুম্বাই ফেরার পালা। প্রায় অনেকগুলো দিন, কেন বলবো, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আমি মায়ের কাছে আছি। মামাম এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো ভাবলাম চলো এবার নিজের জায়গায় ফেরা যাক। তো প্রতিদিন যেটা হয়, বাপি সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়েই বেরিয়ে পড়ে। কিন্তু সেই দিন ভোরবেলাতেই দেখলাম মামা আমার কাছ থেকে গায়েব। মানে বাপি রীতিমতোকে আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে এই যে বাইরে বসিয়ে রেখেছে, আর সমানে ওর সামনে বসে আছে চাটা খাওয়া বন্ধ করে দিয়ে। ঘুম থেকে উঠেই যখন আমি ওকে দেখতে পেলাম না, তো ভাবলাম নিখাত বাপি না হলে মায়ের কাজ। রীতিমতো মা এটা করে থাকে রোজে, যে ও ঘুম থেকে উঠে বললি আমার পাশ থেকে ওকে তুলে নেয়। তো এখানে আমার ব্যাগেজ বগেরা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি মোটামুটি ঘর থেকে 10টার সময় বেরিয়ে যাব। বাপি রাত থেকেই জ্বরে চলে এসছে, আর মা এখানে ভোর থেকেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমি ভেবে রেখেছিলাম আমি একদম কান্নাকাটি এবারে করবো না, কারণ যেহেতু আমি একা ট্রাভেল করছি আর সাথে এবারে মামাম আছে, তো আমাকে একদমই কান্নাকাটি করলে চলবে না। তো সবার আগে যেটা করেছিলাম, ঘুম থেকে উঠে স্নান টান করে সবার আগে পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। কারণ এই জিনিসটা আমি ভীষণ মানি যে কোথাও যাওয়ার আগে একটু পুজো টুজো করে যাওয়া দরকার। আর মা ভীষণ ভয় পাচ্ছিল। আমি যখন একা যাওয়া আসা করি তখন মা এতটা ভয় পায় না, কিন্তু এইবারে যেহেতু আমি মামামকে নিয়ে যাচ্ছিলাম, তো মা একটু ভয় পাচ্ছিল। এটা প্রথমবার আমার সোলো ট্রাভেল নয়, আমি আগেও অনেকবার মুম্বাই থেকে কলকাতা বা কলকাতা থেকে মুম্বাই এসেছি। কারণ যেহেতু জানাবাবুর সঙ্গে আমার টাইমটা একদমই ম্যাচ করে না, তো আমি একাই ট্রাভেল করতে পছন্দ করি। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটু নিজের ওপর কনফিডেন্স রাখা দরকার, যে হ্যাঁ আমিও পারবো। অনেস্টলি বলতে আমার ভয় তো একটু করছিল, যে অন্ততপক্ষে আমি ওকে নিয়ে ভিতরের ফর্মালিটিসগুলো করবো কী করে। কারণ ওকে নিয়ে প্লাস চেকিং করানো, ব্যাগেজিং করানো, সমস্ত কিছু করাতে একটু ডিফিকাল্ট। যেহেতু লাগেজ আছে, আমি চেষ্টা করেছি সব থেকে কম লাগেজ করার জন্য। তো মোটামুটি একটা লাগেজে আমার হয়ে গেছে। আমি সেকেন্ড লাগেজটা বাড়িতে রেখে এসেছি, মাকে বলেছি যে যদি পরে কেউ আসে তো এটা পাঠিয়ে দিও। মাম্মাম ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ও প্রথমবার ফ্লাইটে উঠবে, যেটা ও জানে না অবশ্য, কিন্তু এই যে সব কিছু দেখছে, এটা থেকে ও কিন্তু ভীষণ মানে এনজয় করছিল। প্রত্যেকটা জিনিস ও ভীষণভাবে এনজয় করেছে। আর একটু কান্নাকাটি করছিল, কারণ যেহেতু একদম ও অনেকটা ক্লাউড পছন্দ করে না, প্রথম থেকে একটু নিরিবিলিতে থাকা ওর পছন্দ। তো একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু আমি চেষ্টা করছিলাম যাতে ওকে সবসময় একটু বিজি রাখা যায়। আর অনেস্টলি বলতে আমার ভয় করছিল একটুখানি টেক অফের সময়, কারণ টেক অফেতে রীতিমতো আমার ভীষণ ভয় করে। আমি আগেও যতবার ফ্লাইটে ট্রাভেল করেছি আমার টেক অফে ভীষণ ভয় করেছে। আমার শ্বাসকষ্টের প্রবলেম হয়। আমার মনে হচ্ছিল যে এই হয়তো কেউ পাশে থাকলে একটু ভালো হতো, কারোর সঙ্গে কথা বলতে পারলে হয়তো আমার একটু সুবিধা হতো। কিন্তু এইবারে নিজেকে একটু বিজি রাখছিলাম, ভীষণভাবে বিজি রাখছিলাম। মাম্মারকে নিয়ে টেনশনটা এতটাই মাথার মধ্যে ছিল যে অনেস্টলি বলতে আমার ভয় তো করেছে, আমার নিঃশ্বাস নিতেও প্রবলেম হয়েছে, কিন্তু আমি ওই দিকে না একদমই মাথাটা করিনি। আমি পুরো ফোকাসটা মাম্মামের দিকে করছিলাম যে ওর যাতে কোনো প্রবলেম না হয়। তো যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছিল। ল্যান্ডিংয়ের ঠিক 5 মিনিট আগে ও উঠেছে। টেক অফের 5 মিনিট আগে ও ঘুমিয়ে পড়েছিল, যার জন্য আমার একটুও প্রবলেম হয়নি। তবে হ্যাঁ, যেটা হয় ফ্লাইটে উঠলেই সব বাচ্চারা যেটা করে মোটামুটি একটুখানি ল্যাট্রিন করে ফেলে, যেটা মাম্মাম করেছিল। জাস্ট টেক অফের একটুখানি আগেই দেখলাম ও পটি করে ফেলেছে, তো আবার সেটাকে জাস্ট আবার সিলভেট বাগেরা খুলে আবার ওকে নিয়ে গেলাম চেঞ্জ করানোর জন্য। তো সত্যি কথা বলতে, যেহেতু আমি সিঙ্গেল মাদার ট্রাভেল করেছিলাম, এয়ার হোস্টেসরা ভীষণ সাপোর্টিভ ছিল, ওনারা ভীষণভাবে হেল্প করেছেন আমাকে। আর যেটা একটা জিনিস হয়, আমি না প্রত্যেকবারে জিনিসটা করি, যখনই আমি ফ্লাইটে ট্রাভেল করি তখনই নয় আমি ব্লুটুথ বা হেডফোন নিতে মিস করি, আর না হলে আমি কিছু না কিছু একটা মিস্টেক করি। তো এইবারেও করেছিলাম। এবারে আমি ব্লুটুথও নিয়েছিলাম, চার্জিংও করেছিলাম, কিছু কিছু ভিডিও আর কিছু গান যেগুলো আমি ডাউনলোডে ফেলেছিলাম সেটা আমি মানে অন করতেই ভুলে গিয়েছিলাম। আর সেই জন্য না এইবারেও আমাকে ওই শুধু মানে ব্লুটুথটাই আমাকে ক্যারি করতে হয়েছে। আমি কোনো রকম গান বা কিছু শুনতে পাইনি। লাস্ট পজিশনে এসে আমার যে গ্যালারিতে যে সমস্ত ভিডিওগুলো ছিল, আমি সেগুলো দেখে দেখে একটু নিজের ভয়টা কাটানোর চেষ্টা করছিলাম। কারণ কথা বলার মতো একদম কেউ ছিল না, মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর আজ যেহেতু আমার ভয় করে, তোমাদেরকে আগেই বলেছি। আমার এখানে দেখতে পাচ্ছ মামামের জুতো টুতো আমি খুলে দিয়েছি। আর সবসময় যারা সিঙ্গেল মাদার ট্রাভেল করবে বা যারা বেবি নিয়ে যাচ্ছ, তাদেরকে বলি একটুখানি চাদর কিছু রাখার চেষ্টা করো, যেহেতু তোমরা ফ্লাইটে ব্রেস্ট ফিড করাবে, তো একটুখানি তো তার একটা প্রিপারেশন রাখাটা দরকার। আমার ভীষণভাবে একটুখানি ঘুম পাচ্ছিলো, কারণ অনেক ভোরে উঠেছি, রাতেও অনেক
অনেকটা লেটে শুয়েছিলাম আর একটু নার্ভাস লাগছিলাম মাম্মাকে নিয়ে। তো সেই জন্য আমি এখানে একটা কফি নিয়ে নিয়েছিলাম যাতে একটু ঘুমটা কাটার আমার একটুখানি টাইমটা পাস হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে মাম্মার দুধ, জলের বোতল সমস্ত কিছু রেডি করে নিয়ে বসেছি যাতে ও জাস্ট ঘুম থেকে উঠলেই আমি ওকে খাওয়াতে পারি। আমি এখানে উইন্ডোটা বন্ধ করে দিয়েছিলাম কারণ লাইটের জন্য ও হয়তো ঘুম থেকে উঠে পড়তে পারে, সেই কারণে। আর ওর কানের মধ্যে না আমি একটু তুলো দিয়ে দিয়েছিলাম কারণ যখন আমরা ফ্লাইট টেক অফ করে তখন যেটা বাজে আওয়াজ হয়, সেই আওয়াজে বাচ্চাদের কেন বড়োদেরও ভীষণভাবে প্রবলেম হয়। তো তাই জন্য এয়ার হোস্টেসটা আগে ইনফর্ম করেছিল যে বাচ্চার কানে তুলো দিয়ে দেওয়ার জন্য। আর এটা আমি আগেই যেহেতু সার্চ করে নিয়েছিলাম তো সেই জন্য আমি তুলোটা কিন্তু বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। তো দেখতে পাচ্ছ আমার কানে তুলো দেওয়া আছে আর আমিও একটুখানি দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু ব্লুটুথটা আমি ইউজ করতে পারছিলাম না ঠিক মতো করে, তো আমিও কানে অল্প একটু তুলো দিয়ে দিয়েছিলাম। আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি ঠিক কতটা নার্ভাস, কারণ অনেস্টলি বলছি আমার উপরে উঠলে শ্বাসকষ্ট নিতে, মানে ফ্লাইটে উঠলে শ্বাসকষ্ট নিতে ভীষণ অসুবিধা হয়। আমি আজ পর্যন্ত কখনো নাগরদোলাতেও চড়িনি, আমি দোলাও অ্যাভয়েড করি কারণ ওই একটাই প্রবলেম, আমার হাইটের প্রবলেম হয়। তো মোটামুটিভাবে অনেকটা রাস্তায় চলে এসেছি, আর হয়তো হার্ডলি ৮ ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করব। উপর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল কিন্তু অনেস্টলি বলতে আমার ভিতরে ভিতরে এখন নার্ভাসনেসটা আছে, কারণ মামাম যে কোনো সময় উঠে পড়তে পারে আর ও উঠে পড়ার পরে এক জায়গায় বসে থাকার মেয়ে একদমই নয়। ও মাঝে মাঝে ঘুম থেকে উঠছিল, আমি ওকে একবার করে দুধ ফিটিং করাচ্ছিলাম, একবার করে জল খাওয়াচ্ছিলাম, একটু করে কথা বলছিলাম, বলে বলে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আমার মহারানী মোটামুটি ল্যান্ডিংয়ের ওই আধা ঘন্টা আগেই উঠে পড়ে দুষ্টুমি শুরু করে দিয়েছিল, সবাইকে ডিস্টার্ব করছিল, যারা সামনের রোতে বসেছিল তাদের রীতিমতো মানে জামা কাপড় ধরে টানাটানি করছিল। তো যাই হোক, যেহেতু বাচ্চা আরও প্রথমবার ট্রাভেল করছে, কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়ে ভীষণ লক্ষ্মী, ও একদমই কোনো রকম সেভাবে ডিস্টার্ব করেনি যেভাবে বাচ্চারা করে থাকে। আর যে সমস্ত এয়ার হোস্টেস আমাকে হেল্প করছিল ফিটিং বটল ধোয়ার জন্য বা ওকে চেঞ্জ করানোর জন্য বা সার্ভিং করছিল যারা, মানে ওনারাও ওকে নিয়েছিল আর কি, তো তারাও বলেছে যে তোমার সত্যি আপনার বেবিটা এতটাই লক্ষ্মী এবং শান্ত যে এরকম দেখাই যায় না। কারণ আরও ওই ফ্লাইটে আরও বাচ্চারা ছিল, তার মা বাবারা তাকে বারবার ফ্লাইটের মধ্যেই ওয়াকিং করাচ্ছিল বা গান শোনাচ্ছিল জোরে জোরে তাদেরকে থামিয়ে রাখার জন্য। বাট মাম্মাম একমাত্র যে পুরো ফ্লাইটটায় ঘুমিয়েছে, টাইমলি উঠছিল, খাচ্ছিল এবং একটুখানি জাস্ট উঠে মস্তি করেছে। মানে আমি অনেস্টলি বলছি আমি ভাবিনি আমার ফ্লাইটটা এতটা ভালো জার্নিটা যাবে। আর যারা একা ট্রাভেল করবে বেবি নিয়ে তাদেরকে তো আমি একটা কথা বলবো, সবসময় বাচ্চাকে নিয়ে বিজি থাকার চেষ্টা করবে। বাচ্চাটা যদি আপনার মানে কমফোর্টেবল না হয় ফ্লাইটে তাহলে কিন্তু আপনারও ভীষণভাবে প্রবলেম হবে। আর চেষ্টা করবেন সবসময় যে নোজ ড্রপ বা বাচ্চাদের কানে কিছু তুলো বা তার ড্রপ যদি থাকে সেগুলো ক্যারি করার জন্য। বাচ্চার খাবারটা সবসময় সাথে রাখার চেষ্টা করবেন এবং আপনি চেষ্টা করবেন যাতে আপনার টয়লেট বা কিছু যদি আপনার আসে সেটা আপনি টেক অফের আগে করে নেবেন। তো মোটামুটিভাবে আমরা পৌঁছে গেছি, জাস্ট ল্যান্ডিং হবে আর আমাদের জন্য জানাবাবু ওয়েট করছে। সব থেকে বড় একটা কাজ আছে সেটা হচ্ছে আমার এই সমস্ত যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে মাম্মার দুধের বোতল, জলের বোতল, এই সমস্ত কিছু গোছানো। তো তার মানে তখনও আমাকে এয়ার হোস্টেসটা হেল্প করেছে, ওকে কোলে নিয়েছিল, তো আমি সমস্ত কাজ করে নিয়েছি আর এখানে লাগেজের জন্য ওয়েট করছিলাম। তো তারপরে আমার এই যেখানে একদম রিক্সা নিয়ে আমরা চলে এসেছিলাম এয়ারপোর্ট থেকে স্টেশন, কারণ আমাদেরকে এখানে এখন ট্রেন ধরতে হবে। তো আমরা এখন আন্ধেরি স্টেশনের বাইরে আছি আর এটা হচ্ছে মেট্রো লাইনটা। তো জানাবাবুর সাথে গেছিলো উত্তমদা এখানেই থাকে, ও জানাবাবুর আগের অফিস কালিক আর কি। তো আমরা চেষ্টা করছিলাম আর আমি চেষ্টা করেছিলাম এমন একটা ফ্লাইট নেওয়ার যেটা দুপুরবেলা আমি ওখানে ল্যান্ড করবো। মোটামুটিভাবে 6টার আগে যদি আমি ওখানে পৌঁছাতে পারি তাহলে 6টার সময় কি হয় না, ওখানকার যে ট্রেনের যে গ্যাদারিংটা ওটা খুব কম হয়। 6টার পরে গিয়ে অফিস ছুটির টাইম হয়, তো ট্রেনে ভীষণভাবে ভিড় হয়, লাগেজ উইথ বেবি নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। তো আমি সেই জন্য চুজ করেছিলাম দুপুরবেলার ফ্লাইটটা। তো সেই জন্য কী হয়েছে, মাম্মার ওটা স্লিপিং টাইম, তো ও সেই সময় ঘুমিয়েও পড়েছিল আর আমি যে সময় ল্যান্ড করেছিলাম সেই সময় স্টেশনটাও মোটামুটিভাবে জাস্ট ফাঁকা ছিল, মানে যে পরিমাণে ভিড়টা হয় সে পরিমাণে অনেকটাই ফাঁকা ছিল। তো তারপরে এই যে আমরা জেনারেলেই উঠেছি কারণ লেডিসে আমি ওকে নিয়ে উঠতে চাইনি, কারণ অনেকটা রাস্তা আমি ওকে নিয়ে এসেছি আর পুরো রাস্তাটাই যেহেতু আমার কোলে কোলে ছিল, তো
অবশ্যই আমার হাতটা ভীষণভাবেই পেন করছিল। তো সেই জন্য ওর বাবাকে নিয়ে আর উত্তম দা আমরা সবাই একসাথে উঠেছিলাম। ও ট্রেনে বসে কিন্তু ভীষণ মজা করছিল, সবাইকে চিৎকার করে করে ডাকছিল। তারপরে মানে ভীষণ মজা করেছে, ভালোভাবে মজা করেছে। আর আমরা লাকিলি সিট পেয়ে গেছিলাম, যেটা আমাদের সবথেকে বেশি চিন্তার ছিল সিট। তো আমি সেই দিনের ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ ওখান থেকে নেমে এত ভিড়ের মধ্যে ফোনটাকে নিয়ে রেকর্ড করাটা একটু ডিফিকাল্ট ছিল। তো এটা ছিল তার নেক্সট ইভিনিং ভিডিও। আমরা যাচ্ছিলাম মাছের বাজারে, যে ভিডিওটা আমি অবশ্যই তোমাদের সকলের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের নালাসোপাড়া স্টেশনের পাবলিক ওভারব্রিজ। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে আরও দেখাতে পারি, আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।